সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা আছি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির অফিসিয়াল ওয়েবসাইটে। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2024 শিক্ষাবর্ষের নতুন পাঠ্যপুস্তক নিয়ে। নতুন পাঠ্যপুস্তক ছাপানোর কাজ কতটুকু এগিয়েছে, বই বিতরণ উৎসব কবে পালিত হবে, প্রধানমন্ত্রী কোথায় বই বিতরণ উৎসবের উদ্বোধন করবেন, এই সবগুলো বিষয় নিয়ে আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকো। আশা করি নতুন পাঠ্যপুস্তক সম্পর্কে কিছু ধারণা পাবে। সো শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ, প্রাথমিকের বই উৎসব মিরপুরে, মাধ্যমিকের কুমিল্লায়। সো কী বোঝানো হয়েছে বিস্তারিত জানার জন্য আমরা একটু নিচে স্ক্রল করছি। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য পাঠ্যপুস্তক উৎসব 2024 এর পৃথক ভেন্যু নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকের বই উৎসব হবে ঢাকা মিরপুরে, আর মাধ্যমিকের বই উৎসব হবে কুমিল্লায়। উৎসব শুরু হবে সকাল 10টায়। আজ সোমবার 18 ডিসেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অর্থাৎ এনসিটিবি এই তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন, প্রাথমিকের বই উৎসব এবার মিরপুরের ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। এটা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পাশেই অবস্থিত। মাধ্যমিকের বই উৎসব সম্পর্কে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, এবারও বছরের প্রথম দিন বই উৎসব অনুষ্ঠিত হবে। মাধ্যমিকের বই উৎসব কুমিল্লার লালমাই উপজেলার একটি শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজন করা হবে। সেখানে শিক্ষামন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে। জানা গেছে 2024 শিক্ষাবর্ষে মোট 3,81,28,354 জন শিক্ষার্থী এবং শিক্ষকদের মধ্যে 30,70,83,517টি পাঠ্য বই এবং শিক্ষক সহায়িকা বিতরণ করা হবে। এর মধ্যে প্রাক প্রাথমিকে 30,80,205 জন শিক্ষার্থীকে দেওয়া হবে 61,93,878টি পাঠ্য বই। প্রাথমিকে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 1,82,55,284 জনকে দেওয়া হবে 8,74,04,696টি পাঠ্য বই। ক্ষুদ্র নৃগোষ্ঠীর 85,722 জন শিক্ষার্থীকে দেওয়া হবে 2,05,031টি পাঠ্য বই। এছাড়া প্রাথমিক স্তরে ইবতেদায়ী প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 30,96,608 জন শিক্ষার্থীকে দেওয়া হবে 2,71,87,776টি পাঠ্য বই। মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত 1,04,90,107 জন শিক্ষার্থীকে দেওয়া হবে 13,23,61,767টি পাঠ্য বই। দাখিল ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত 24,23,348 জন শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হবে 4,14,47,642টি পাঠ্য বই। ইংরেজি ভার্সনের ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত 1,73,855 জন শিক্ষার্থীকে দেওয়া হবে 11,72,057টি পাঠ্য বই। কারিগরি ট্রেডের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত 2,44,534 জন শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হবে 34,94,702টি পাঠ্য বই। এসএসসি ভোকেশনালের 6,015 জন শিক্ষার্থীর মধ্যে 1,79,295টি পাঠ্য বই বিতরণ করা হবে। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের দেওয়া হবে 728টি বই। এছাড়া শিক্ষকদের জন্য 40,96,628টি শিক্ষক সহায়িকা দেওয়া হবে। বই ছাপানোর অগ্রগতি বিষয়ে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, প্রাথমিকের সব বই গত 4 ডিসেম্বর উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। এছাড়া নতুন কারিকুলামের ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর প্রায় সব বই উপজেলা পর্যায়ে পৌঁছে গেছে। অষ্টম শ্রেণীর সব বই গত মঙ্গলবার
প্রেসে দেওয়া হয়েছে। আর নবম শ্রেণীর বিজ্ঞানের একটি বই গত শনিবার প্রেসে দিয়েছি। সামাজিক বিজ্ঞান ও বিজ্ঞানের আরেকটি বই আজ সোমবার প্রেসে যাবে। সো এই ছিল 2024 সালের নতুন পাঠ্যপুস্তক নিয়ে আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। আমরা জানলাম যে 1 জানুয়ারিতেই বা জানুয়ারি মাসের প্রথম দিনই বা বছরের প্রথম দিনই বই উৎসব পালন করা হবে। প্রাথমিকের বই উৎসব হবে ঢাকা মিরপুরের একটি স্কুলে, আর মাধ্যমিকের বই উৎসব হবে কুমিল্লার একটি স্কুলে। সো প্রাথমিকের সব বই রেডি এবং ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণী এই দুইটা ক্লাসের সকল বই রেডি, ঠিক আছে। সো এই বইগুলো দিয়ে বই উৎসব পালন করা হবে। অষ্টম শ্রেণীর সব বই এখনও ছাপানো শেষ হয়নি, নবম শ্রেণীর বইও সব এখনও ছাপানো শেষ হয়নি। সো এই বইগুলো পরে পৌঁছে দেওয়া হবে শিক্ষার্থীদের কাছে। তবে বই উৎসব ঠিকই পালন করা হবে। যেই বইগুলো ছাপানো হয়ে গেছে, যেই বইগুলো স্কুলে পৌঁছে গেছে, সেই বইগুলো দিয়েই বছরের প্রথম দিনেই বই উৎসব পালন করা হবে। সো এই ছিল আমাদের হাতে থাকা নতুন শিক্ষাবর্ষের নতুন পাঠ্যপুস্তক সম্পর্কে সর্বশেষ আপডেট। সো আশা করি আজকের ভিডিও থেকে নতুন পাঠ্যপুস্তক সম্পর্কে কিছু তথ্য পেয়েছো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।